লোকালিটিতে থাকলে হবে না। ও বাবাজিরা ভাইরা, আনসারী সিদ্ধান্ত নিলেন পাহাড়ি এলাকায় চলে যাব, পাহাড়ে চলে যাব, সাজদায় পড়ে যাব, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে লাগবো। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আনসারী সাহাবী পাহাড়ে চলে গেলেন, সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহ আমি এত নিচে কেন নেমে পড়লাম, আল্লাহ আমি এত নিচ মানসিকতার পরিচয় কেন দিলাম, এই অভব্যতা এই অসভ্যতার সাথে আমি কেন জড়িয়ে পড়লাম, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আনসারী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। ও বাবাজিরা ভাইরা, আনসারী তবুও কান্না বন্ধ করেন না। ওদিকে ততদিনে প্রিয় নবী, ততক্ষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, সাকাফিও ফিরে এসেছে। ও বাবাজিরা ভাইরা, সাকাফি তার বাড়িতে গেছে, মানে তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দিদার হয়েছে, কিন্তু না 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 না, তার মহব্বতের ভাই আনসারীর সঙ্গে দিদার হয় না। কোথায় আমার আনসারী ভাই? মদিনার অলিতে গলিতে আনসারী ভাইয়ের সন্ধান পাওয়া যায় না। মদিনার রাজপথে আনসারী ভাইয়ের কোন সন্ধান পাওয়া যায় না। চলতে 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 ওই সাকাফি পাহাড়ি এলাকায় যখন এলেন, কান্নার আওয়াজ ভেসে আসে। ওই বোধহয় আমার আনসারী ভাইয়ের কান্নার আওয়াজ। ও বাবাজিরা ভাইরা, চলতে 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 সাকাফিও আনসারীর কাছে চলে গেলেন। আনসারী তখন সাজদায় পড়ে শুধু কাঁদে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ তুমি আমায় অসভ্যতা, তুমি আমায় অভাব্যতা, তুমি আমার এই নোংরামি, তুমি আমার এই গুনাহকে মাফ করে দাও। ও বাবাজিরা ভাইরা, সাকাফি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আনসারীকে ডাক দিয়ে বললেন, ও আমার আনসারী ভাই, জানি না তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন গুনাহের কাজ করেছো, কি এমন পাপের কাজ করেছো, কি এমন নোংরামি করেছো, কি এমন অভব্য আচরণ করেছো, কি এমন অসভ্যতা আমি তোমার জীবনে জায়গা দিয়েছো। চলো না ভাই, আর কেঁদো না, কেঁদো না, তুমি চলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ও বাবাজিরা ভাইরা, সাকাফি আনসারীকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আনসারী রাহমাতুল লিল আলামিনকে তার অভব্যতা, তার অসভ্যতাবিদ, তার এই নোংরামি, শ্লীলতাহানির পরিচয় দিলেন। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন শুনে বুঝে বললেন, আপাতত তোমার ভিতরে আল্লাহর ডাক জেগেছে, আল্লাহর ভয় জেগেছে, তুমি এই নোংরামি থেকে বাঁচবার জন্য সাজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছো। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াইদা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কেউ যদি কোনো নির্লজ্জ কাজ করে, তারপরে যদি তার ভিতরে আল্লাহর ভয়ের জাগরণ ঘটে, সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার নির্লজ্জতার গুনাহকে মাফ করে দেয়। আরেকটু চলুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ।
জানিয়েছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন কেউ যখন কোন ফাহিশা কাজে লিপ্ত হয়ে যায়, নফসের তাড়নায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, কেউ যখন কোন নির্লজ্জ কাজে মানে বেহায়াপনা কাজের সাথে লিপ্ত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন আও যালামু আনফুসাহুম, মহান আল্লাহ জানিয়েছেন অথবা কেউ যখন নিজের নফসের উপরে অত্যাচার করে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে যাকারুল্লাহ, এই অশ্লীলতা মানে এই অশ্লীলতা নিজের ভিতরে, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা, এই নোংরামির কাজ নিজের ভিতরে জায়গা দেওয়ার পর যখন আল্লাহর ভয় নিজের ভিতরে জাগরণ ঘটে, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে যখন যাকারুল্লাহ, সে যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে যখন আহ্বান করে, ও রব্বুল আলামিন আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। আর যখন আল্লাহকে বলে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য আল্লাহর কাছে যখন ক্ষমা ভিক্ষা করতে থাকে, নিজের পাপের জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তখন আল্লাহ ছাড়া কে আছে আর বান্দার গুনাহ maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। কেউ ফাহেসা কাজ করে ফেলেছে, নির্লজ্জ কাজ করে ফেলেছে, জি, নিজের নফসের উপরে অত্যাচার করেছে, এরপরে ওর মনে খোদাভীতি জেগেছে, ও আল্লাহরে ডাকতেছে, খুব তওবা করতেছে, কান্নাকাটা করতেছে, জি, तमाम জীবনের মতো গুনাহের কাজ বর্জন করেছে। আল্লাহ বলেন ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আর গুনাহ মাফকারী আল্লাহ ছাড়া? তার মানে আল্লাহ তখন ওর গুনাহকে maaf করে দেয়। আর একটু আরো আওয়াজে, এটা শুনলেন আয়াত তো? কোন আয়াত? আলে ইমরানের 135 135 100। চলুন এবার আয়াতের শানে নুজুলটা একটু বলি। আয়াত কেন নাযিল হয়েছে এটা একটু জানি। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? মুফতি সাহেব ডেকে দেবো? যখন উঠেছিলাম তখনকার চাইতে আপনারা অনেক চাঙ্গা, সতেজ। শানে নুজুলটা শুনুন, খুব মজার ব্যাপার। শুনলে অনেক শিক্ষা পাওয়া যাবে, এবং শুধু শিক্ষা নয়, অনেক বাস্তব ভিত্তিক শিক্ষা পাওয়া যাবে। রাসূলের সাহাবীদের ভিতরে ছিল ভ্রাতৃত্বের বন্ধন। সুবহানাল্লাহ। আরেকটু আমাদের ভিতরে সেটা মাঝখান দিয়ে পাঁচিল, আঙ্গা ভ্রাতৃত্বের বন্ধন কি? একটা ছোট্ট বারান্দার মাঝখান দিয়ে পাঁচিল দিয়ে দুই ভার ওঠার জায়গা খুব সংকীর্ণ। বাড়িতে উঠবার যে সিঁড়ি খুব ছোট ছোট। ছোট বউ বড় বউর মুখ দেখবে না, আর বড় বউ ছোট বড় মুখ দেখবে না। ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখবে না, আর বড় ভাইও বিশাল সুখী আছে। আমরা বলেন, আমি এরকমটা দেখেছি ভাই। আমরা যখন ঘর বাড়ি বানাই, বাড়ি বানানোর সময় সিঁড়িগুলো কতটা চওড়া হয়? 3.5 ফুট ধরলো। ঘুমাচ্ছেন নাকি? 3.5 ফুট ধরলো। কোন এক জায়গায় দেখি যে ওই 3.5 ফুট যে সিঁড়ি, ওই দুভাগে ভাগ করা। শুনছেন নাকি?
শুনছেন? কত থাকে ও? কই 3 হাত থাকবে? 3.5 হাত তো। এবার মাঝখান দিয়ে পার্টিশন দিতে গেলে জায়গা খানিকটা কমবে। ওর নাম ভ্রাতৃত্বের বন্ধন। রাগিব সাহেব সালামে রস করছিলেন তো? হ্যাঁ, আমি হাত দেয়নি বলো, নইলে রাগিব সাহেব যেখানতে ছেড়েছিলেন ওখানতে শুরু করলেও আমি 1-1.5 ঘন্টা করতে পারতাম। জি করিনি, কিন্তু সাহাবীদের ভিতরে ছিল ভ্রাতৃত্বের প্রকৃত বন্ধন। আরেকটা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 26 পারা সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদার ঈমানদারের ভাই। আরো আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার না কোথায় যে ওয়াজ করি ভাই, ঈমানদার না, মায়ের পেটের ভাই সে ঈমানদার। রক্তের ভাই আজকে দুশমনে পরিণত হয়েছে। ও বাবাজিরা ভাইরা, যে জাতির কাছে রক্তের ভাই দুশমনে পরিণত হয়েছে, রক্তের ভাই দুশমনে পরিণত হয়েছে, না 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 না, সে জাতি তো কখনোই তার ঈমানি ভাইকে ভাই হিসাবে বরণ করে নিতে পারবে না। এটাই তো নিটফল। কিন্তু সাহাবীদের জীবনে দেখা গেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সব সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, মদিনার স্থায়ী বাসিন্দা যারা সাহাবীদের ভিতরে ছিলেন, যাদেরকে আমরা আনসার নামে জানি, ও বাবাজিরা ভাইরা, মুহাজির সাহাবীদের সাথে ওদের তো রক্তের কোনো সম্পর্ক নাই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার প্রিয় আনসারী সাহাবীরা, তোমাদের যাদের 2টা ঘর আছে, একটা ঘর তোমরা তোমাদের মুহাজির মক্কার মুসলমান ভাইয়ের জন্য ছেড়ে দাও। যাদের একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানটা ভাগাভাগি করে নাও, অর্ধেকটা তুমি নাও আর অর্ধেকটা তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইকে দাও। আর একটু মন খুলে বলেন, রক্তের সম্পর্ক আছে তো ঘর পাবে কেন? কিছু বলেন না কেন? আনসারীদের রক্তের ভাই তো এরা না, ঘর পাবে কেন? 2 কাঠা জমি আছে, 1 কাঠা মক্কা থেকে এই মদিনার মাটিতে এসেছেন তোমার মুহাজির ভাই, তুমি 1 কাঠা জমি তোমার মুহাজির ভাইকে দাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কোথায় আমার দিকে, কোথায় কোথায় আজকে সেই ভাতৃত্ববোধ? গাছের আম পাড়ানে ঝগড়া হয়, হ্যাঁ না বলেন? বাঁশ ঝাড়ের বাঁশ কাটানে, নারকেল গাছের নারকেল পাড়ানে, পুকুরির মাছ ধরানে, পুকুর পড়ে আছে 20 বছর, বিশাল বড় পুকুর, কেউ মাছ চাষ করে না। এগুলো আজকের মুসলিম জাতির ভ্রাতৃত্ব বন্ধনের নমুনা।
কোথায় যে ওয়াজ করতেছি আর কি যে ওয়াজ করতেছি, যাক ছেড়ে দেন ওসব। এত কথা কেন বলেছি জানেন? সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের তাফসীরটা বোঝাবো তাই। এক সাকাফি আর এক আনসারী, শুনছেন? বলতে হবে তো, এক সাকাফি আর এক আনসারী, দুইজনের ভিতরে রাসূল ভ্রাতৃত্বের বন্ধন জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সত্যি সত্যি দুজন ভাই ভাইয়ের মতো থাকে। আনসারী সাকাফিকে তারা সাকাফি ব্যতীত থাকতে পারে না, সাকাফি ও আনসারী ব্যতীত থাকতে পারে না। আরেকটু মন খুলে বলেন, হঠাৎ রাসূল যুদ্ধে যাবেন, তা দুজনারই দাবি হলো দুজনেই রাসূলের সাথে যুদ্ধে যাবে, কারণ কেউ কাউকে ছেড়ে দূরে সরে থাকতে পারে না। তো রাসূলুল্লাহ দুজনের মাঝে লটারি করলেন। কি করলেন বলুন? আবার এর থেকে নিজেরা যান ফতোয়া বার করবেন না যে লটারি কাটা যায়, এটা বলে দিচ্ছি। জি, রাসূলুল্লাহ লটারি করলেন, সেই লটারিতে সাকাফির নাম এলো। তাফসীর বিশারদরা লিখেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাফিকে সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে রওনা দেওয়ার মনস্থ করলেন। সাকাফি তখন আনসারীকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই আনসারী, তুমি মদিনায় রয়ে যাও এবং এই মদিনা মুনাওয়ারায় তোমার উপরে দায়িত্ব হলো তুমি আমার বাড়ির যাবতীয় দায়িত্ব সামলে দিও। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসছিলেন, বলছিলেন, হুজুর সবচেয়ে বড় পাপ কোনটা? শুনছেন নাকি? নবীজি বললেন, সবচেয়ে বড় পাপ শিরক করা। সাহাবী আবার জিজ্ঞালেন, হুজুর তারপর? রাসূল বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা। নবীজি বললেন, তোমার দ্বারাতে তোমার সন্তান হত্যা, মাখাফাতা আইয়াতামা মাআকা, এই ভয়ে যে তোমার সন্তান তোমার সঙ্গে খাবে। শুনছেন নাকি? আমি এই কথাটা না বলে ওই কথাটা বোঝাতে পারছি না। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর কোন পাপ সবচেয়ে বড়? রাসূল বললেন, সবচেয়ে বড় পাপ আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। এক কথায় বলেছি শিরক করা, দুই নম্বরে বলেছি সন্তান আপনার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। সাহাবী আবার বললেন, সুম্মা আই, হুজুর তারপরে কোন পাপটা বড়? রাসূল বললেন, আন তুজানিয়া হালিলাতা জারিক। খুব মন দিয়ে শোনেন, নবীজি বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আওয়াজ কি সব জায়গায় পৌঁছেছে? কি বলেছি বলুন দিন? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আচ্ছা, এই এক কথায় তো রাসূল বলতে পারতেন যে জিনা করা, তারপরের পাপ জিনা করা। প্রতিবেশীর কথা রাসূল বললেন কেন? কিছু উত্তর দেন। প্রতিবেশীর কথা রাসূল এজন্যই বললেন, আপনি যখন ধরুন এক সপ্তাহ 15 দিনের জন্য কোথাও চলে গেছেন, সফরে হোক, কোন কাজে হোক, হজে হোক, উমরায় হোক, জি, বা অন্য কোন সমস্যা সমাধানের জন্য হোক, এক সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিন 40 দিনের জন্য চলে গেছেন, তো
আপনার প্রতিবেশীর প্রতি তো একটা আস্থা আছে আপনার, যে আপনার পরিবার যদি বিপদে পড়ে তো আপনার প্রতিবেশী যে কি করবে, সাহায্য করবে। হ্যাঁ না বলবেন তো? এই বিশ্বাস থাকে তো আমাদের প্রত্যেকের থাকে, থাকে না? আর তাই তো হয়, কেউ বিপদে পড়লে প্রতিবেশীরা ছুটে আসে। জি, রাসূল বোঝালেন যে কেউ সফরে বার হলে, বাইরে গেলে প্রতিবেশীর প্রতি তার আস্থা থাকে, আর কেউ যখন ওই বিশ্বাস ভেঙে জেনায় লিপ্ত হয় তখন তার ডবল গুনাহ হয়। এক জেনা করার গুনাহ, দুই বিশ্বাস ভাঙার গুনাহ। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, এরকম সুযোগ সন্ধানে পেলে আর কিছু। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন। এই পৃথিবীতে প্রত্যেকেই তার ধান্দা নিয়ে ব্যস্ত, এবং তার ধান্দা যখন সফল হয় সে তখন খুশি হয়। চোরে চুরি করতে পারলে খুশি। এই আপনারা শুনতেছেন, সন্ধ্যা থেকে কত ছেলে কত মেয়ে ওই বাজারের দিক থেকে ঘুরে একটু খাবার টাবার খেয়ে আড্ডা টাড্ডা মেরে চলে গেছে। মানে কি বলেছি এক কথায়, যে যার ধান্দায়, ধান্দাটা সফল হলেই। আরে ভাই, এরামটা আমি জীবনে বহুবার ধরেছি জানেন। স্যার পড়াচ্ছে ক্লাসে, অঙ্ক করাচ্ছে, ছেলে বা মেয়েটা পিছনের দিকে বসে প্রেম পত্র লিখতেছে, লাভ লেটার। স্যার কি ভাবতেছে? আরে স্যারের থেকে অনেক দূরে। স্যার কি ভাবতেছে? অঙ্ক করতেছে। ও কি করতেছে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারহুন। যে যে ধান্দায় থাকে তার ধান্দাটা সফল হলেই সে খুশি। ও তো স্কুলে লেখাপড়ার জন্য আসেনি, বলো ওর ধান্দা কি? যাকে সব ছাড়েন ভাই, বললে কথা বাড়বে। যেটা দরকার আপনাদের জন্য, কি বলেছিল? ও আনসারিয়া সাকাফি, মনে আছে? রাসূল সাকাফিকে নিয়ে চলে গেছেন। আনসারীর ঘাড়ে দায়িত্ব পড়েছে, দায়িত্ব দিয়ে গেছে। তার পরিবারের দায়িত্ব আনসারীর উপরে। হ্যাঁ, সাকাফির স্ত্রী একদিন গোসল করে চুলের পানি ঝাড়ছে, কি চুল শুকাচ্ছে। এই দৃশ্যটা আনসারীর চোখে পড়েছে, সাকাফির স্ত্রী তা জানে না। তাফসীরকারকরা এটাও লিখেছেন যে আনসারীর স্ত্রী গোসল থেকে এসে হয় চুল শুকাচ্ছে অথবা চুলের পানি ঝাড়ছে, আর সাকাফির চোখে, এই আনসারীর চোখে এই দৃশ্যটা জি লেগেছে। এক মুহূর্তের ভিতরে আনসারীর রং বদলে গেছে। শয়তান আছে? হ্যাঁ না বলেন, আছে না নেই? ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই শয়তান মানুষের ভিতরে ওইভাবে চলাচল করে, মাজরাদ দাম, মানুষের ধমনী বা শিরাগুলোতে রক্ত যেভাবে চলাচল করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ঠিক শয়তান মানুষের দেহে ওইভাবে চলাচল করে। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। শয়তান আছে না? আনসারীর চোখে যেই পড়েছে, আর আনসারীর ভিতরে চঞ্চলতা, অস্থিরতা শুরু হয়েছে। এই যে এই
হ্যাঁ, আনসারী ছুটে গেছে যে সাকাফির স্ত্রীর কপালে হাত মেরেছে। কপালে হাত দিয়ে হাতটাকে টেনে নিয়ে তাফসীরকারকদের কেউ কেউ বলেছেন যে হাতে চুম্বন দিচ্ছে। সাকাফির স্ত্রী তখন বলছে, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। খুনতা আমানাতাক, তুমি আমানাতের খেয়ানত করেছো, তুমি আমানাতের খেয়ানত করছো। ওই যে বলেছি প্রতিবেশীর স্ত্রীর সাথে জানা করা, মনে আছে নাকি? আছে। তুমি আমানাতের খেয়ানত করছো। এতক্ষণ বলো, এতক্ষণ আনসারীর ভিতরে খোদার ভয় জাগিনি। আর যেই বলেছে মহিলা, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, বাস ভিতরে কম্পন শুরু হয়েছে। আমিনা রাসূলের কাছে বায়াত, আমিনা রাসূলের হাতে হাত রাখি, আমিনা রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছি। এই নির্লজ্জতা, এটা তো আমার জন্য শোভনীয় নয়। ভারতীয় আদালতের বিচারে লোকের ঘরে মেয়ে নিয়ে উইদাউট ম্যারেজে রাত কাটালেও সেটা নির্লজ্জতা নয়, সেটা জায়েজ। আর কোরআনের ভাষায় কোনটা নির্লজ্জতা একটু বুঝে দেখেন এবার। জি, আমি এত নির্লজ্জ হয়ে পড়লাম, আমি এতটা নীচ, আমি এতটা হীন মানসিকতা। আমার যে সাকাফি ভাই তার পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন, আমি তার কপালে হাত দিলাম, তার স্ত্রী, তার স্ত্রীকেও দেখভাল করার জায়গায় আমি আমার সাকাফি ভাইয়ের আমানতকে খেয়ানত করতে যাচ্ছিলাম। আমি এতটাই অসভ্য, অসভ্যতার এত নিম্নে নেমে গেছি। কাঁদতে লাগলো। লোকালিটিতে থাকলে হবে না। ও বাবাজিরা ভাইরা, আনসারী সিদ্ধান্ত নিলেন পাহাড়ি এলাকায় চলে যাব, পাহাড়ে চলে যাব, সাজদায় পড়ে যাব, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে লাগবো। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। আনসারী সাহাবী পাহাড়ে চলে গেলেন, সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহ আমি এত নিচে কেন নেমে পড়লাম? আল্লাহ আমি এত নিচ মানসিকতার পরিচয় কেন দিলাম? এই অভব্যতা, এই অসভ্যতার সাথে আমি কেন জড়িয়ে পড়লাম? আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আনসারী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। ও বাবাজিরা ভাইরা, আনসারী তবুও কান্না বন্ধ করেন না। ওদিকে ততদিনে প্রিয় নবী, ততক্ষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, সাকাফিও ফিরে এসেছে। ও বাবাজিরা ভাইরা, সাকাফি তার বাড়িতে গেছে, মানে তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দিদার হয়েছে, কিন্তু না 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 না, তার মহব্বতের ভাই আনসারীর সঙ্গে দিদার হয় না। কোথায় আমার আনসারী ভাই? মদিনার অলিতে গলিতে আনসারী ভাইয়ের সন্ধান পাওয়া যায় না। মদিনার রাজপথে আনসারী ভাইয়ের কোন সন্ধান পাওয়া যায় না। চলতে 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 ওই সাকাফি পাহাড়িয়া এলাকায় যখন এলেন, কান্নার আওয়াজ ভেসে আসে। ওই বোধহয় আমার আনসারী ভাইয়ের কান্নার আওয়াজ। ও বাবাজিরা ভাইরা, চলতে চলতে
চলতে চলতে চলতে সাকাফিও আনসারীর কাছে চলে গেলেন। আনসারী তখন সাজদায় পড়ে শুধু কাঁদে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ তুমি আমায় অসভ্যতা, তুমি আমায় অভাব্যতা, তুমি আমার এই নোংরামি, তুমি আমার এই গুনাহকে মাফ করে দাও। ও বাবাজির ভাইরা, সাকাফি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আনসারীকে ডাক দিয়ে বললেন, ও আমার আনসারী ভাই, জানি না তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন গুনাহের কাজ করেছো, কি এমন পাপের কাজ করেছো, কি এমন নোংরামি করেছো, কি এমন অভব্য আচরণ করেছো, কি এমন অসভ্যতা আমি তোমার জীবনে জায়গা দিয়েছো। চলো না ভাই, আর কেঁদো না, কেঁদো না, তুমি চলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ও বাবাজিরা ভাইরা, সাকাফি আনসারীকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আনসারী রাহমাতুল লিল আলামিনকে তার অভব্যতা, তার অসভ্যতামি, তার এই নোংরামি, শ্লীলতাহানির পরিচয় দিলেন। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন শুনে বুঝে বললেন, আপাতত তোমার ভিতরে আল্লাহর ডাক জেগেছে, আল্লাহর ভয় জেগেছে, তুমি এই নোংরামি থেকে বাঁচবার জন্য সাজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছো। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কেউ যদি কোন নির্লজ্জ কাজ করে, তারপরে যদি তার ভিতরে আল্লাহর ভয়ের জাগরণ ঘটে, সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার নির্লজ্জতার গুনাহকে মাফ করে দেয়। আরেকটু মন খুলে বলেন, এই এতক্ষণ ধরে যা শুনলেন, ওইটা যদি ফাহেসা হয়, ওইটা যদি নির্লজ্জতা হয়, তা আমার আজকে সমাজে যেগুলো ঘটছে এগুলো নির্লজ্জতা আর ফাহেসা বলবেন না? হ্যাঁ না, জোর করে বলবেন তো? হ্যাঁ, এগুলো কি ওই মানসিকতা কই তওবা করার, ফিরে আসবার মতো মন কই? জি, বরং যে যত পারছে সে তত অভব্যতায় লিপ্ত হচ্ছে। জি, অথচ আমি একটা হাদিস পড়ে বলেছিলাম, রাসূল বলেছেন আমার উম্মত হালাল মনে করবে 4 জিনিস, তার ভিতরের প্রথম জিনিস নির্লজ্জতা, বেহায়াপনা, নগ্নতা, অসভ্যতা, জেনা ব্যভিচার। আমার উম্মত কি ভাববে? তাই তো ভাবতেছি যে লোকে বিয়ে করে যা, মানে লোকে বিয়ে করে যে সম্পর্ক স্থাপন করে, আমি বিয়ের আগে তাই করেছি, আমার দোষটা কোথায়? একে আর অপরাধ বোধ করতেছে নাকি? আরে ভাবতেছে যা করেছি বেশ করেছি, আদালতে গেল, আদালত বলতে ঠিক করেছ তোরা। সভ্যতার কিটা আছে সমাজে? আদালত তো বলছে যে একটা ছেলে আর মেয়ের যদি মন তৈরি হয়, তারা যদি এক জায়গায় রাত্রি যাপন করে, এটা সমস্যা নেই, এই রিলেশনটা বৈধ আছে। ইসলামেও বৈধ আছে, জোর করব। হ্যাঁ, বরং ইসলামে ফাহেসার বিরুদ্ধে প্রচুর আয়াত আছে, কোরআনের বহু আয়াত আছে ফাহেসার এগেইনস্টে, রাসূলের বহু হাদিস আছে